করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের প্রথম ক্লাসে আমি আজকের আপনাদেরকে কি বিষয় আপনাদের জানতে হবে সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দিব। তো আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে কি উপাদান মানে কি সফটওয়্যার থেকে শুরু করে কি দরকার আছে সবগুলো আজকের এই ভিডিওর ভিতর আলোচনা হবে। তো আপনাদের প্রথমে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থাকতে হবে, এটা অবশ্যই লাগবে, কারণ এটা ছাড়া আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করা একেবারে অসম্ভব বলতেই চলে, মানে সম্ভব না। মানে আপনি যে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন তাতে আপনার একটি ভালো মানের একটি ল্যাপটপ অবশ্যই ক্রয় করতে হবে। মানে আপনার একটি ল্যাপটপ যদি অবশ্যই থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে আপনার একটি ভালো মানের একটি ল্যাপটপ ক্রয় করতে হবে। এ হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনার একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে রান করতে হবে, সেজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই থাকতে হবে। তো 1 নম্বরে আপনার একটি ল্যাপটপ থাকতে হবে। 2 নম্বর হলো আপনার একটি স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এবং 3 নম্বর হলো আপনার কিছু অ্যাপসের দরকার হবে, অর্থাৎ সফটওয়্যার দরকার হবে। সেই সফটওয়্যারগুলো কি আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেগুলো আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর। সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো আপনাকে কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়ে আমি না বলে, মানে সময় নষ্ট করতে চাই না এগুলো বলে, আমি এগুলো আপনাকে ভিডিও মানে লিঙ্কে দিতেছি, সেখান থেকে দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর যদি আপনাদের সমস্যা হয় তো আমার গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা কমেন্ট করবেন, গ্রুপে আপনারা পোস্ট করবেন যে আমি এখান থেকে পারতেছি না, আমি হেল্প করব যথাসম্ভব। তো আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি লিঙ্ক, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে ভিডিও দেখে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেভাবে করতে হয় একদম A to Z সেখানে দেওয়া থাকবে। তো আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে হলে একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো অ্যান্ড্রয়েড স্টুডিও। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীতে যত ধরনের অ্যাপস অ্যাপ্লিকেশন আছে সকল কিছুই কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে তৈরি করা হয়। তো সেজন্য অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপসটি একদম মানে প্রথমেই আপনাদের একটি লাগবে। অ্যান্ড্রয়েড অ্যাপস স্টুডিও যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে মানে পারবেনই না। অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে হলে অ্যান্ড্রয়েড স্টুডিও অবশ্যই প্রয়োজন হবে। সেজন্য আজকের ভিডিওতে আপনি যে লিঙ্কে আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভালো করে আপনার ল্যাপটপে সেট করবেন, যে অনুযায়ী ভিডিও দেখাবে একদম সেম টু সেম ওভাবে আপনি সেট করবেন। ঠিক আছে, তারপর সমস্যা হলে তো আমি আসি, আমি দেখব, আমার গ্রুপে পোস্ট করবেন, আমি দেখব। তারপর থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন যদি আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করতে পারেন। অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করা একটু ক্রিটিক্যাল বিষয়, তো যদি ভিডিওটা ভালো করে দেখেন তো অবশ্যই পারবেন আমি আশা করি, কারণ ভিডিওটা এমনভাবে দেখানো হয়েছে যেখানে কোনো স্টেপ মানে কোনো একটি অংশ বাদ দেওয়া হয়নি, সেখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনারা যদি মোটামুটি কম্পিউটার সম্পর্কে ধারণা থেকে থাকে তো অবশ্যই পারবেন, আর যারা পারবেন না তাদের বিষয়টা অন্য, তাদের জন্য আমি চেষ্টা করব, আমার গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করব সেখান থেকে আমি সমাধান দেওয়ার জন্য। তো অনেকেই এই সমস্যার সম্মুখীন হবেন, আমি মনে করি যে সমস্যা হতে পারে আপনাদের, কারণ আপনি এই অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করার সময় যদি একটি ফাইল মিসিং হয় তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সেট হবে না এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হবে না। কারণ একটি অ্যাপ্লিকেশন মানে একটি ছোট যদি একটি প্লাগ ইন মিস করে তাহলেও কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান হবে না বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেট হবে না। তো সেজন্য খুব সতর্কভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপনার সেট করতে হবে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করার সময় আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতে হবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন না রাখেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও সেট হবে না। কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করার সময় অবশ্যই আপনারা 6 GB ইন্টারনেট রাখবেন। 6 GB নিচে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও সেট অনেক অংশ হয়ে তারপরে কিছু অংশ হবে না, মানে কিছু অংশ বাকি থাকবে, তারপরে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার প্রজেক্ট রান করতে পারবেন না, প্রজেক্ট তৈরি করতে পারবেন না।
তো যার কারণে আপনারা অবশ্যই 6 জিবি ইন্টারনেট কমপক্ষে আপনারা রাখবেন। আর যাদের ওয়াইফাই আছে তাদের তো আরও ভালো, তাদের খুব দ্রুত মানে যত নেট কালেকশনটা ভালো পাবে, যত স্পিড ভালো পাবে, তত তাড়াতাড়ি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ হয়ে যাবে। তো সেজন্য ইন্টারনেট কালেকশনটা খুব ভালো রাখার চেষ্টা করবেন। আর হলো আপনার যে কম্পিউটার বা ল্যাপটপে যেটা দিয়ে আপনি ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওটা সেট আপ করবেন, সেই ল্যাপটপ কম্পিউটার অবশ্যই 8 জিবি র্যাম আর আপনার অবশ্যই এসএসডি যদি থাকে তাহলে আরও ভালো হয়। এসএসডি থাকলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার সবই স্পিডটা ভালো থাকে এবং প্রসেসরটা একটু ভালো মানের হয় যেন, আর র্যামটা 8 জিবি হলেই এনাফ, ঠিক আছে। তো এইটা হলে কিন্তু মানে আপনার ল্যাপটপটা অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনি ব্যবহার করেন তো ল্যাপটপ খুব ভালো স্পিড পাবে এবং আপনি চালিয়েও মজা পাবেন, ঠিক আছে। তো আপনি যদি র্যাম যদি 4 জিবি ব্যবহার করেন তাহলে একটু স্লো হতে পারে, তারপরে 4 জিবি দিয়ে ট্রাই করতে পারেন, 4 জিবি যাদের আছে ট্রাই করেন। এবং 4 জিবির পাশাপাশি আপনারা অবশ্যই এসএসডিটা লাগিয়ে নেবেন, যদি না লাগানো থাকে তাহলে আপনারা আমার মনে হয় যে ভালো স্পিড পাবেন। তবে সবচেয়ে ভালো হয় 8 জিবি যদি র্যাম থাকে এবং এসএসডি অবশ্যই যদি থাকে, তাহলে প্রসেসর যদি ভালো থাকে তাহলে ল্যাপটপ স্লো হয় না। অ্যান্ড্রয়েড স্টুডিও একটি ব্যাপক একটি সফটওয়্যার, বড় একটি মানের সফটওয়্যার, যার কারণে অনেক ল্যাপটপ এবং কম্পিউটার স্লো কাজ করে। তো সেই জন্যই আমি সবাইকে এইটা পরামর্শ দিচ্ছি যে যেন ভালো মানের একটি ল্যাপটপ বা ভালো মানের একটি কম্পিউটার যেন এই কাজে আসার জন্য ক্রয় করা হয়, বা যদি কারো থেকে থাকে তাহলে আরও ভালো। তা আপনাদের কিন্তু এখানে এই কোর্সে একটা টাকা খরচ হচ্ছে না, আপনাদের শুধুমাত্র একটি ল্যাপটপ এবং স্মার্টফোন এই যুগে সবাই ব্যবহার করে আমি জানি। তো শুধুমাত্র একটি ল্যাপটপের দরকার, যাদের ল্যাপটপ নাই তো আপনারা একটা ল্যাপটপ ক্রয় করে নেবেন, কারণ আপনার ফ্রিতে এখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে ইনকাম করতে পারবেন। তো এখানে তো কিছু খরচ করতেই হয়, আমি তো 1 টাকাও নিব না, আমি তো খরচ নিতেছি না, আমি 30,000 টাকা দিয়ে কোর্স করেছি, কিন্তু আপনাদের কাছ থেকে তো 1 টাকাও নিতেছি না। তো আপনারা শুধু চাই কি আমার সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন, আমাকে যত উৎসাহ দেবেন আমি আপনাদের তত ভালো শেখাতে পারবো, ঠিক আছে। উৎসাহ না দিলে কিন্তু আমি যতই ভালো পারি না কেন আমি কিন্তু ভালো দিতে পারবো না আপনাদের, যার কারণে উৎসাহ অবশ্যই দিতে হবে। এবং পাশাপাশি আপনাদের ল্যাপটপটা ক্রয় করে প্রতিদিনের টিউটোরিয়ালগুলো দেখতে হবে। প্রতিদিন আমি কিবার আমি শিডিউল দিয়ে দিচ্ছি ইতিপূর্বে আমি সপ্তাহে কয়দিন অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে কতদিন আমি টিউটোরিয়াল দেব, সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি ইতিপূর্বে। তো তারপর আমি রিপিট বলতেছি, আমি সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই সপ্তাহে 4 দিন আমি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে রাত 9টার সময় ভিডিও আপলোড করব। সবাই মনে রাখবেন, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 4 দিন রাত 9টার সময় আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও আপলোড করব। তো আরেকটা বিষয়, আমি ভিডিওগুলো বেশি লং করব না, ভিডিওগুলো 15 মিনিটের ভিতরে আমি শেষ করব, এর উপরে আমি লং করব না, কারণ লং করলে আপনারা শিখতে অসুবিধা হবে আপনাদের অনেক সময় বড় ভিডিও যদি হয়, বড় লং ভিডিও হয়, তাহলে দেখতে সেই ভিডিওর উপরে আগ্রহ কমে যায় এবং সেই ভিডিও দেখতে মনে চায় না, যার কারণে আমি খুব ছোট করে আপনাদের ভিডিও বানিয়ে আপনাদেরকে শেখানো হবে। 15 মিনিটের উপরে কোনো ভিডিও করা হবে না, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং আপনাদের ধৈর্য যাতে না হারায়। তো আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। প্রথম অবস্থায় আপনাদের ইনকাম হবে না, কারণ আপনাদের প্রায় 2-3 মাস কাজ শিখতে সময় চলে যাবে। তারপরে আপনার প্লে স্টোরে অ্যাকাউন্ট করবেন, প্লে কনসোল অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি দেখিয়ে দেব, সব টিউটোরিয়াল দেব। এবং প্লে কনসোল অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন সেখানে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনার দেখা যায় 2 মাস 3 মাস এরকমের আপনার সময় লাগতে পারে ইনকাম শুরু হতে, মানে ইনকাম তো সাথে সাথে শুরু হয়ে যাবে। আপনি যেদিন অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পাবলিশ করবেন সেদিন থেকে ইনকাম শুরু হবে। কিন্তু আপনি অবশ্যই অনেকেই জানেন যে ফেসবুক এবং আমরা এই যে ইনকামটা করব সেটা ফেসবুকের মাধ্যমে আর হলো গুগল অ্যাড মুভের মাধ্যমে, ঠিক আছে।
আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলো সম্পর্কে আপনারা অবশ্যই পরে জানবেন। তো সবচেয়ে ভালো হলো গুগল অ্যাডমুভ, আর একটা হলো ফেসবুক। এই দুইটা প্ল্যাটফর্মের সাথে আমরা প্রথমে কাজ করব। তো আপনারা জানেন যে গুগল অ্যাডমুভ এবং ফেসবুক যেটাই বলেন না কেন, $100 না হলে পেমেন্ট করে না। মানে আপনি যদি 3 মাস বসে, প্রথম 3 মাস বসে $100 ইনকাম করেন, সেটা আপনার পেমেন্টটা আপনার ব্যাংকে ট্রান্সফার করবে। তো সেই জন্য আপনি প্রথম অবস্থায় কিন্তু 1 মাস 2 মাস বা 3 মাসে $100 পূরণ করা সম্ভব হবে না, কারণ প্রথম অবস্থায় আপনার অ্যাপগুলো উপরে র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করতে 1-1.5 মাস বা 2 মাস সময় লেগে যায়। তো সেই জন্য প্রথম অবস্থায় ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারালে কিন্তু চলবে না। কারণ আমার কথা যদি বলি, আমি কিন্তু অনেক ধৈর্য রাখতে হয়েছে এই পর্যন্ত আসতে। আর প্রথম পেমেন্টটা আমার 4 মাস লাগছে পেতে। 4 মাসের মাথায় আমি $100 একটা পেমেন্ট পেয়েছিলাম। তারপরে ধারাবাহিকভাবে আমি কাজগুলো কন্টিনিউ করতে থাকি। তারপরে আজকের যে সফলতা, এটা আপনার ধৈর্যের কারণে হয়েছে। তো অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনার কাজ 3 মাস এবং কাজের পরে অন্তত 2-3 মাস এরকম ধরে রাখবেন যে ইনকাম $100 আমার হাতে পেতে। ঠিক আছে? তো আপনার যখন ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে, তখন অবশ্যই অনেক ভালো লাগবে, তখন কাজে অনেক আগ্রহ পাবেন। তো প্রথম অবস্থায় আপনার খুব ধৈর্য সহকারে এবং বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, অবশ্যই আমি পারবো। আমি যেহেতু পেরেছি, তো আপনারা অবশ্যই পারবেন। আপনাদের দক্ষতা কম না, কোথাও কোনোখান থেকে দক্ষতা কম না, অবশ্যই পারবেন আপনারা। তো শুধুমাত্র দরকার আছে একটু আপনার কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা, বেসিক ধারণা থাকতে হবে। কীভাবে মানে টাইপিং সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকতে হবে। তারপরে আপনার তেমন বেশি কিছু দরকার হয় না, যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এতটাই আছে। মোটামুটি কোড মনে রাখতে হবে। যত আপনি মনে রাখতে পারেন ততই ভালো, যত কোড মনে রাখতে পারবেন। তো কোড সম্পর্কিত আলোচনা অনেক হবে, কোড সম্পর্কিত আলোচনা এখন একটু কম করি। তো এখন আজকের ভিডিওতে মূল কথা হলো যে আপনাদের কি মূলত লাগবে। সংক্ষেপে আবারও বলতেছি, প্রথমত লাগবে একটি ভালো মানের একটি ল্যাপটপ অথবা একটি কম্পিউটার। দ্বিতীয়ত আপনার লাগবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড ফোন। তৃতীয়ত আপনার লাগবে এটি অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ্লিকেশন ল্যাপটপে ইনস্টল করা, এবং সেখানে আপনার জাভা সেট করতে হবে, দেন অ্যান্ড্রয়েড স্টুডিও সেট করতে হবে। তো সব কিছুই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে সেট করবেন, জাভা কীভাবে সেট করবেন, সব কিছু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে একদম সেম টু সেম সেভাবে কাজ করার চেষ্টা করুন। এবং যদি না পারেন, ইনস্টল করতে যদি না পারেন, কোনো সমস্যা হয়, তাহলে আমার গ্রুপের লিঙ্কও এখানে দেওয়া থাকবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে গিয়ে একটি পোস্ট করে দিবেন যে আমি এই সমস্যা, আমি এটা পারতেছি না, তাহলে আমি সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমি সব কিছু কিন্তু সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এটা মাথায় রাখবেন যে ভালো মানের একটা কম্পিউটার হতে হবে, একটা মোবাইল থাকতে হবে, একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার সেট করতে হবে আপনার ল্যাপটপে। এছাড়া বর্তমানে আর কিছু লাগতেছে না। তারপরে ধারাবাহিকভাবে যেগুলো লাগবে সেগুলো তেমন কিছু না, ব্যয়বহুল কিছু না। আপনার ব্যয়বহুলের ভিতরে শুধু ল্যাপটপটা একটু ব্যয়বহুল, এছাড়া আর কোনো কিছু কিন্তু ব্যয়বহুল নয়। কারণ এখানে কোনো কোর্সে টাকা দিতে হচ্ছে না, ফ্রিতে আপনারা শিখতেছেন এবং ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। আপনারা শুধু একটু ল্যাপটপ কিনবেন, আর কোনো ঝামেলা নেই আপনাদের। তো আমি ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ চালিয়ে যাব, আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আপনারা একটা ভিডিও গ্যাপ রেখে যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না, তখন দোষ দিবেন আমার যে আমি বুঝতে পারিনি। অবশ্যই আপনাদের সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখতে হবে ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। কারণ আপনাদেরকে এমনভাবে শেখানো হবে, কোনো একটি অংশ ভাত রাখা হবে না, একদম A to Z অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, একটি অ্যাপস তৈরি করার জন্য যা কিছু লাগে সব কিছু কিন্তু আমি শিখিয়ে দেব ধারাবাহিকভাবে। তো আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, আবারও বলতেছি ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারালে কিন্তু আপনারা কোনোভাবেই পারবেন না।
তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, আজকে ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী যে টিউটোরিয়ালগুলো হবে এত লম্বা কিন্তু হবে না, কারণ আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে কোনো ভিডিও 15 মিনিটের বেশি হবে না, যাতে আপনাদের ধৈর্য থাকে, ধৈর্য না হারিয়ে ফেলেন ভিডিও দেখতে দেখতে। সেই জন্য আমি 15 মিনিটের বেশি লম্বা করব না, এবং সপ্তাহে 4 দিন ভিডিও পাবলিশ করা হবে, এবং ঠিক রাত 9টার সময় প্রতি 4 দিন 9টার সময় আপনারা ভিডিও পাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রতিদিন আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসে। তো ভালো থাকবেন, গুড বাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।